আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আপনি ফজর পড়েন নাই, আল্লাহ আপনার ডাকে বান্দা আয় ক্ষমা চা। জোহর পড়েন নাই, আল্লাহ বলেন বান্দায় ক্ষমা চা। আসর পড়েন নাই, বান্দায় ক্ষমা চা। মাগরিব পড়েন নাই, আল্লাহ বলেন ক্ষমা চা। এসা পড়েন নাই, আল্লাহ বলেন ক্ষমা চা। এসব নামাজের পরে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ শাসিম থেকে এই গভীর রজনীতে প্রথম আকাশে চলে আসে, প্রথম আসমানে চলে আসে, আর ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। গুনাহ করছো বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। তো রিজিক লাগলে দুনিয়ার মানুষের কাছে যাওয়ার পরে মানুষ দিতে চায় না। মানুষকে কত দিব ধরে, কত দিব? এই যে দিছে 10,000, আবার আইছো আজকে বারো দুটো কন্টিনিউ বেটি। একবার দুইবার তিনবার চারবার চাইলে দেখবেন রাগ উঠে যায়। কারণ মানুষের পিছু টান আছে, মানুষের অনেক দরকার, মানুষের ভান্ডারের কমতি হয়ে যায় দিলে। আর আমার আল্লাহ দিলে কি আল্লাহর ভান্ডারের কম হয়? আল্লাহ দিলে কি আল্লাহর ভান্ডার থেকে কম হয়ে যায়? কম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারে, কার কে দরকার? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি আল্লাহর বিরোধিতা তোমরা করো, নামাজ তোমরা পড়ো না। আর নামাজ না পড়া এরপরে কয় নামাজ পড়ছি না, কি হয়েছে? এরকম অনেক লোক আছে। আমরা দাওয়াত দিলে হুজুর, দাওয়াতে তাবলীগের লোকেরা গিয়া কয় হুজুর আপনি নামাজ পড়েন, আমার তাহলে আপনি তো চিন্তা করলি গিয়া চিন্তা করেন অবস্থাটা পড়ে না। আবার কোরআনের দাওয়াত দিলে হুজুর আপনার টামনে পড়েন, আমার আমরা তো চিন্তা করলি গিয়া। এই হইল অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে সূরা বাকারায় মানুষকে বললেন যে মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা মানে কাইফা হালুকা, কেমন আছেন? আল্লাহ কাইফা মানে কেমনে? তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে কেমনে? এটা কি কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে কেমনে? আমি না তোরে বানাইলাম, তুই না জিরো ছিলি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর বর্ণনা করার মতো কিছু ছিলি না। আমার বয়স হলো 24, মানে 24 বছর। তা আমার বয়স 24 বছর, আমি 24 বছর আগে কি আসছিলাম দুনিয়ায়? অস্তিত্বই ছিল না আমার। যেরকম ঠিক না বেটি? আপনাদের যারা এখানে বয়স আছে মনে করেন 30, 40, 50-এর আগে আপনার অস্তিত্বই ছিল না। যেরকম ঠিক না বেটি? অস্তিত্বই ছিল না। আল্লাহ কই অস্তিত্ব তোমার ছিল না, আর তুমি ক্ষমতা দেখাও। আরে আমার এই যে ক্ষমতা না রে বান্দা, তোমার তো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ না তোমারে বানাইলাম। সেই নুতফা, যেই নুতফা মানুষ বাজারে নিয়ে বিক্রি করলে দাম হবে না, দুধের দাম আছে, সেই নুতফার দাম নাই। আল্লাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত সুন্দর করে মায়ের পেটের ভিতরে এই নুতফা থেকে বানাইলাম। এই দুনিয়ায় আসছিলাম, কিন্তু গরুর হাড্ডি মনে চাবায় খাওয়ার মতো শক্তি ছিল ওই সময় নাকি? দাঁত আসেননি, দাঁতই নাই, খাইব কি? আল্লাহ কই বান্দা তুই খাইতে পারবি না। আর গরুর দুধ খাওয়াইলে দেখা গেছে বেশি গরম হইলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হইলেও সমস্যা। যার কারণে আল্লাহ কই বান্দারে তোর মায়ের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুধের ব্যবস্থা করে দিছি। গরু যে দুধ পান, মনে করেন গরুর বান যদি কাটতালা তাহলে কয় ফোঁটা দুধ পাওয়া যাবো? গাই গরু জব করে না দেশ, জব করার পরে যখন গুস্ত কাটে কয় কেজি দুধ পাওয়া যায়? এক ফোঁটা দুধও নাই। আল্লাহর কুদরত, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু প্রাণ দিতেছেন, দুধ বেরোচ্ছে, এটা কার কুদরত? এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে তুই ছিলে ছোট, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকে কুদরতি দুধের ব্যবস্থা করে দিয়েছি। বেশি ঠান্ডা না, বেশি গরমও না। আর
সায়েন্স বলেছে যে এই পৃথিবীতে মায়ের দুধের চাইতে বেশি উপকারী কোনো খাদ্য বাচ্চার জন্য নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার হলো তার মায়ের দুধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তোর মায়ের বুকে আমি তোর জন্য দুধের ব্যবস্থা আমি আল্লাহ করছি, তোর মা কিন্তু করে নাই। আরে কোনো মা কি ইচ্ছা করে বুকে দুধের ব্যবস্থা করতে পারে? বাচ্চা হওয়ার আগে দুধ নাই, যে মধ্যে বাচ্চা জন্ম হয়েছে এবার দুধ আয় পড়ছে। সুবহানাল্লাহ। দেখেন অবস্থাটা কি। আল্লাহ তোর মা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে দুধ বাইর করতে পারো, আমি আল্লাহ দিছি, কারণ তোর জন্ম হয়েছে তোর মায়ের বুকে দুধও আমি আল্লাহ দিছি। এর আগে কিন্তু তোর মায়ের বুকে দুধ ছিল না। সুতরাং বান্দারে আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ কেটা, আমি আল্লাহ কে। এখন যখন আস্তে আস্তে বড় হইলা, এখন তোমার শক্তি দিলাম দেহে, এখন তোমার বাবা তোমার কিছু সম্পদ দিচ্ছে। আসলে তোমার বাবার এই সম্পদ আমি আল্লাহ দিছি, দাদারে দিছি। এর আগে তোমার পর্দাদা ছিল, এই সম্পদগুলো আমি আল্লাহ দিছি। এখন সম্পদের মালিক হয়েছো, ক্ষমতার মালিক হয়েছো, শক্তি হয়েছে, টাকা পয়সা হয়েছে, আমি আল্লাহ দিছি। কে দিছে? যেরকম কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সব আমি আল্লাহ দিছি। সুতরাং তোমাদের প্রথম বন্ধু হলাম আমি আল্লাহ। প্রথম বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে তোমার তিনজন। প্রথমে আল্লাহ বলেন বন্ধু হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বর বন্ধু হবে আল্লাহ। এক নম্বর বন্ধু হবে কে? যেমন এক নম্বর বন্ধু হবে কে? কারণ হলো বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। একদিন আমি আপনি কবরে চলে যাব, ওই দিন আমার সাথে আবার কেউ যাবে না। আসার সময় কেউ আসলো না, আবার যাওয়ার সময় কেউ যাবে না। আপনি 1 কোটি টাকা দিয়া কাউরে কুয়েন তোমার 1 কোটি টাকা দিলাম, আমি যেদিন মরবো ওই দিন আমার লগে আমিও কবরে যাবো, তুমি আমার লগে ঢুকে পড়ো। কেডা যাইব কোন? আমি আপনার 1 কোটি টাকা দিব, আপনি যদি আমার লগে কবরে যান, এরকম কেউ আছে না? কেউ যাবে না। কোটি কেন? সে বলবে তার পৃথিবী দিলাম কবরে যেতাম না। যেরকম ঠিক না বেঠিক? দরজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কুফি নাই, লাইটের বাতি নাই, সাথী নাই, কেউ নাই। সেই কবর অন্ধকার, সারাদিন মাটির ঘর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা, সেদিন কেউ যাবে না। আল্লাহ বলেন বান্দারে সেই কবরে তোর সাথে কেউ আসবে না, কিন্তু সেই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানিয়ে নিতে পারেন, আপনাকে যখন দুইজন ফেরেশতা আসবে, উঠানো হবে, তখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা দেখো। তখন যদি ঠিকভাবে উত্তর দিয়ে দেবেন, উত্তর মুখস্থ করলে লাভ নাই। আরবি ভাষা শিখলে আর আমার উত্তর দিয়ে দেন তা না। এখানে আবু জাহেলও কিন্তু আরবি ভাষা পারতো, আর আপনি হয়তো এদেশে এমন লোক আছে যে ওইরকম আরবি বুঝে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে। আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, ফজরের সময় কোন শীত, এরপরে আল্লাহরে বলে নাই। তাহাজ্জুদ কি বলবো? এখন যারা ফজর নামাজ পড়ে এরাই সবচেয়ে বড়। এই যুগে যারা ফজর নামাজ পড়ে এরাই বড় অলি। যেরকম ঠিক না বেঠিক? শীতের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, 5 জন, 3 জন, 2 জন। যেরকম ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, আমার দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু বানাইছে, ফজরে আল্লাহরে বলে নাই, জোহরে আল্লাহরে বলে নাই, আসরে আল্লাহরে বলে নাই, মাগরিবে আল্লাহরে বলে নাই, এশাই আল্লাহরে বলে নাই। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আজকে কবরে তোর চোখ যত দূর যাবে আমি আল্লাহ তত দূর তোর জন্য কবরটা প্রশস্ত করে দেব। ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা, তুমি তো হয়ে গেল আল্লাহর বন্ধু, এই কবরে তুমি এসেছো। তোমার বন্ধু কেউ না হলেও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেন ফেরেশতারা রে, তাকে জান্নাতের কাপড় পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহর বন্ধু এখন থেকে তুমি ঘুমায় থাকো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। সেখানে গিয়ে মানুষ 40,000 বছর ঘুমাবে। কত হাজার বছর? 40,000 বছর ঘুমাতে চান নাকি 40 বছর দুনিয়াতে ফজরের সময় ঘুমাইতে চান? যদি 40,000 বছর ঘুমাইতে চান তাহলে আপনি ফজরের সময় যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মসজিদে চলে আসবেন। আর যদি কর না লেফট আছে এই পর্যন্ত, এটা আসসালাতু খায়রুম মিনান নাওম কইলে লেফট আর আঙ্গে দেয়, আঙ্গে কয় না
নামাজের চেয়ে ঘুমই বালা। আপনি কি মনে করতেছেন জান্নাত এত সোজা? আল্লাহ কয় না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত এত সোজা না। সুতরাং জান্নাত পেতে হলে দুনিয়াতেই পরীক্ষার হলে কষ্ট করে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা ছাত্র সময় বলতাম যে ছাত্র জামানা সুখের জামানা, কারণ যদি না থাকতো পরীক্ষা না থাকতো ডং করে ঘুরে খাইতাম তাহলে হইতো। কিন্তু একটা চিন্তা ঠিকই থাইকা যায় যে পরীক্ষা যখন দিতে হবে তাই একটু ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষার সময় যদি ফেল মারি তাহলে সমস্যা। এই জন্য পরীক্ষার সময় আসলে দেখবেন উড়োদৌড়া পড়া শুরু করে, একবার খাইবো না ঘুমাইবো খালি করে 1900 কত সালে কি খাইবো না ঘুমাইবো, কই রে ঘুমে দোলা একটু পড়া লই, যেরকম ঠিক না বেঠিক। পরীক্ষার চিন্তার কারণে মাথাটা নষ্ট হয়ে যায়, যেরকম ঠিক না বেঠিক। ঠিক তেমনি ভাবে কবরের চিন্তা যদি না করেন আপনি জ্ঞানী না। নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আপনি যদি পরীক্ষার চিন্তাই না করেন, কবরের চিন্তা না করেন, তাহলে আপনি জ্ঞানী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজের আত্মসমালোচনা করবে এবং যারা পরকালের চিন্তা করবে বেশি বেশি, পরকালের আমল যারা পরকালের সামানা যারা জোগাড় করবে, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর আপনি যদি খালি দুনিয়া কামান আর পরকাল আপনার ভিতরে কোনো চিন্তাই নাই, দুনিয়ার বাড়ি গাড়ি করে এত চিন্তা করলেন, অথচ জান্নাতের জন্য আপনি কোনো কাজই করলেন না, মসজিদে দান করলেন না, জিকির করলেন না, নামাজ পড়লেন না, কোরআন শিখলেন না, তাহলে আপনি পরকালে চিন্তা করলেন না, আপনি বুকা। নবীজি বলছেন আপনি কি বুকা। আর জ্ঞানী হচ্ছে তারা যারা পরকালে চিন্তা করে। আমার ভাইরা, আমার মুরব্বী, এই জন্য আজকে পরকালের কয়েকটা চিন্তা আপনাদেরকে আমি এই পরকাল নিয়ে কয়েকটা কথা বলবো, এর মাঝখানে পর্দার আলোচনাও করব। তবে আগে আমার আলোচনার বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, এই ইমানদাররা হচ্ছে সবচেয়ে দামি আল্লাহর কাছে, কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দেখেন মুসনাদে আহমদে 50,000 হাদিস আছে। কত হাজার হাদিস? 50,000 হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে। দেখেন, যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকবে, এই ব্যক্তিকে ফেরেশতাকে আল্লাহ বলবেন, তাকে তোমরা জাহান্নাম থেকে, সে কত কোটি বছর জ্বলবে আল্লাহই ভালো জানে, অনেক লম্বা ঘটনা। এরপরে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, এরপরে জান্নাত দিবেন না প্রথমেই, অনেক কাজ, অনেক লম্বা ঘটনা। এরপরে আস্তে 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 অনেক কথা আল্লাহর সাথে তার হবে। অবশেষে গিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ তুমি তো আমার জাহান্নাম থেকে বের করছো, একটা কথা তোমার কাছে বলতে চাই, একটা দাবি রাখতে চাই। আল্লাহ বলবেন, কি দাবি, কি অনুরোধ? তখন বান্দা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে যদি একটু ঢুকতে পারতাম, দেখে আবার বের হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহ জান্নাতে একবার ঢুকতে চাই। এ জান্নাতে একবার মানে সে যখন জান্নাতে জানে মাঝখানে থাকবে, এটা হচ্ছে পরে। এরপরে সর্বশেষে একটা রসালো গাছ আসছে, একটা রসালো গাছ থাকবে। সেই গাছ যেমন খেজুর গাছে, খেজুরের ক্ষমতা রসও খাওয়া যায়, সেখানে আল্লাহ তার রাখবে। কিন্তু সে সেখান থেকে জান্নাতের ভিতরে যে মানে প্লেটের আওয়াজ, চামিচের আওয়াজ, পাখির কিচির মিচিরগুলো শোনা যাবে। যেরকম সুবহানাল্লাহ, এত ভালো লাগবে। তখন বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত জীবনে তো আমি তো জানি মনে হয় জান্নাতে জীবনে ঢুকতে পারবো না মনে হয়, তারপরে একবার যদি দেখতে পারতাম, একটু জানো দেখতে আবার বার হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, কথা ঠিক রাখবি তো? বান্দা কয়, হ। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিলাম। যেই মাত্র জান্নাতে ঢোকার অনুমতি দিচ্ছে, জান্নাতে ঢোকার পরে এবার ডাক দেয়, কয় আল্লাহ এত সুন্দর জান্নাত, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো অনেক ভালো লাগতেছে, এখন আমি কি করব? আল্লাহ কয়, তো না কথা ছিল তুই বাইরে হয়ে যাবি। হ্যাঁ, দেখেন এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। কি হাদিস? তার একটা এমন একটা কথা সে বলবে, যেই কথাটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে হাদিসটা শোনাচ্ছিলেন, তখন সাহাবীরা হাসছিলেন, নবী নিজেও হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তখন সে বলে, আল্লাহ তুমি কও তো তোমার ওয়াদা দাম বেশি না আমার ওয়াদা? আল্লাহ কয়, আমার ওয়াদা দামই তো বেশি। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা হচ্ছে সত্য কথা আর কারো আছে? এবার বান্দা বলে কি, দেখেন, আয় আল্লাহ তোমার ওয়াদার দাম যদি বেশি হয়, তাহলে তোমার ওয়াদা তুমি রাখো। দেখেন ঘটনাটা কিভাবে ঘটতেছে। কোরআন শরীফের একটা আয়াত এখন আমি বলবো, সূরা কাহফ থেকে। এবার ডাক দেখো, আল্লাহ তুমি একটা ওয়াদা করছো, আমি একটা ওয়াদা করছি, দুইজনের ওয়াদা থেকে এখানে একজনের ওয়াদা রাখা সম্ভব, আর একজনের ওয়াদা রাখা সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ঠিক থাকবে না, আর তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। কইতো না বান্দা ডেকে বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতের ভিতরে আমি এসেছি,
জান্নাতের ভিতরে আসার আগে আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম যে জান্নাতের ভিতরে আমি আসার পরে আবার বের হয়ে যাব, কিন্তু তুমি একটা ওয়াদা করেছিলে। কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আর তার ঈমান আমল সবচেয়ে দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসার পরে তুমি বলেছিলা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করব না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, ফাকর উপরে কিছু লুয়ে যান বাইক দেখুন। তাহলে দেখেন আল্লাহ বলছে, আল্লাহ তুমি না বলছো খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা। দেখেন আল্লাহ তুমি না বলছো যে একবার যে জান্নাতে ঢুকবে তাকে আর জান্নাত থেকে বের করবে, তোমার ওয়াদা ছিল। আল্লাহ এখন আমি ঢুকছি, আমি বের হয়ে গেলে তো আমার ওয়াদা রক্ষা হবে, তোমার ওয়াদা তো রক্ষা হবে না। তুমি তো বলছিলে জান্নাতে যারা ঢুকায় বের করবা না, আমি যদি বের হয়ে যাই তোমার ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে। তখন আল্লাহ হাসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহর ওয়াদার দামই বেশি। বান্দা বলবে, আল্লাহ আমার ওয়াদাতে কোনো দামই নাই, দুনিয়াতে কত পাপ করছি, কত ওয়াদা করে ভঙ্গ করছি, যার কারণে জাহান্নামে জ্বলতে হয়েছে। আজকে কয়েকটা ওয়াদা ভঙ্গ করছি, তাতে কি হয়েছে? তবে আল্লাহ আমার ওয়াদার তো দাম নাই গা। আল্লাহ তোমার ওয়াদার তো দাম বড় বেশি, তোমার ওয়াদার বরখেলাফ তুমি কোনোদিন করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে যদি যেহেতু এসেছি, তুমি কি আমার একটু জায়গা দিবা না? তাইলে তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে উপহার দিয়ে দিলাম। শুধু যদি ঈমান থাকে তাইলে এই অবস্থা। আর যার ঈমানটা মজবুত, এর আল্লাহ কত দুনিয়া পরিমাণ জান্নাত দিবি আমার আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। এই দুনিয়ার চাইতে এমন এমন তারকাগুলো আছে যেগুলো 30 কোটি গুণ বড়, এমন তারকাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানিয়ে রেখেছেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা, যে তার দুনিয়াটা হলে একবারে ছোট্ট একটা জায়গা। কালকে যেমন আমি তো বাংলাদেশের প্রোগ্রাম আর বিদেশে এই বছর প্রায় আমেরিকা সহ অনেকগুলো দেশের প্রোগ্রাম রাখছি। তো ফ্লাইটে যখন উঠি তখন দেখা যায় আস্তে আস্তে ফ্লাইট, আগামীকালও বিমানের প্রোগ্রাম যশোর, এরপরের দিনও রাজশাহী, মানে দূরে দূরে। এবং এই এলাকায় একটাই বছর ময়মনসিংহ এই প্রোগ্রামটাই আর নাই। তো যাই হোক, কথা হচ্ছে যে ওখানে ফ্লাইটে যখন ওঠা হয়, উঠতে 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 যখন শুরু হয়, ফ্লাইট যখন ওঠে তখন একটা বিল্ডিং মনে হয় এমন ছোটো ছোটো, মনে হয় এটা আধা ধরা যায়। আমি খালি চিন্তা করি আল্লাহর আরশে আজিম থেকে তখন পৃথিবীটা কত ছোট। আল্লাহু আকবার। এই দুনিয়াটা ছোট, আমার আল্লাহ এরকম দুনিয়ারও হাজার হাজার দুনিয়া, এরকম গ্রহ, হাজার হাজার গ্রহ আল্লাহ, লক্ষ অসংখ্য অগণিত গ্রহ আল্লাহ রেখে দিয়েছেন। আর যত গ্রহ এই আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন, সবচেয়ে ছোট গ্রহের নাম হলো এই গ্রহটা পৃথিবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তার মানে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার ডাক। এটা আল্লাহর কিসের ডাক? ভালোবাসার ডাক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরকম আর অনেক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন। তো ঈমানদার আল্লাহর মহব্বতের ডাক। এখন ঈমানদারকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা গুনাহ করবা না, তোমরা গীবত করবা না, তোমরা একে অপরের বদনাম করবা না, তোমরা রাস্তাঘাটে যখন চলবা, যেখানেই থাকো সর্ব অবস্থায় আমি আল্লাহ জিকির করবা। কি করবেন? জরুরি আল্লাহর কি করবেন? জিকির করবেন। এবার আসেন, কেবলমাত্র ওয়াজ শুরু, আপনারা কি মনে করেন কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, এই তো ইনশাল্লাহ। এখন বাজে কয়টা?
বাজে 12টা বেজে গেছে, আর 10-15 মিনিটের ভিতরেই আমি সংক্ষিপ্ত তাফসিরে কাবিরের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই জিকিরের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখেছেন, জিকির হলো প্রধানত জিকির হলো 5 প্রকার। প্রধানত জিকির হলো কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর জিকিরের নাম হলো কোরআন শরীফ। 1 নম্বর জিকিরের নাম কি? কোরআন শরীফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন আমার, আচ্ছা সূরা রহমানে আল্লাহ প্রথমে বলেন দয়াময় আল্লাহ। আল্লাহ যে দয়াময়, এই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতটার অর্থ হচ্ছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আছে কোন নিয়ামত অস্বীকার করার? এই যে শ্বাস নিতেছি, এটা কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। আমার এক বন্ধু গতকাল শিল্পী, কলরবের শিল্পী আহনাফ খালিদ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়, গতকাল অ্যাক্সিডেন্ট করছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট। প্রোগ্রাম থেকে যাওয়ার সময় রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। এমন অ্যাক্সিডেন্ট করছে রাস্তায় পড়ে আছে। পরে একজন রিক্সাওয়ালা দেখলো রাস্তায় যেন কি লাশ বের হইছে মনে হয়। তখন গিয়া ওই লাশটা দেখলো যে লড়তেছে, একটু একটু শ্বাস নিতেছে, মোটামুটি বুকটা লড়তেছে। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসছে। কলরবের শিল্পী আমার বন্ধু, আমার ছোট ভাই। তো ওকে যখন হসপিটালে নিয়ে আসছে আহনাফ খালিদকে, তখন দেখা গেল ডাক্তাররা বলল বাঁচার সম্ভাবনা ওই রকম নাই, মানে ডাক্তাররা কোনো কথা বলতেছে না। তো তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কিছু ব্যবস্থা হসপিটালে আছে, আইসিইউতে আছে। ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে রাখার ব্যবস্থা করা হলো। সেখানে 1-2 দিন থাকলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা লাগে, যেরকম ঠিক না ঠিক। তো যাই হোক, এরপরে আজকে আমরা শুনছি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ভাইটাকে আমার শিফায়ে কামেলা আজলা দান করেন, বলেন আমিন। আমার ভাইটাকে আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। এত ভালো একটা, খুব ভালো একটা ছেলে। তো তার কথাটা এই জন্য আমি বললাম যে একটা মানুষ আইসিইউতে থাকতে গেলে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস যখন তাকে রাখা হয়, তখন লক্ষ লক্ষ টাকা তার 1-2 দিনে চলে যায়, যেরকম ঠিক না ঠিক। আর প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দিলেন, এটার ভাড়া যদি আল্লাহ নিতেন, বলেন এই টাকা দিয়ে আমরা কোলাইতে পারতাম? যেই পানি ফ্রি আল্লাহর কাছ থেকে নিতেছি, আল্লাহ যদি বলতেন যে 1 গ্লাস পানি দেওয়া লাগবে 500 টাকা করে, কয় টাকা লাগতো, যেরকম ঠিক না ঠিক। তাই আল্লাহর নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত তুমি গণনা শেষ করে পারবা না, নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দান করলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাতে মক্কা কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, সুবহানাল্লাহ। আর যেখানে নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শেষের মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী রোজা জিয়ারত করলে নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তো মক্কা মদিনা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, কারণ সেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেখানে কি নাজিল হয়েছে? যেই রাতে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাতে ইবাদত করলে হাজার হাজার মাস, 1000 না, আল্লাহ বলেন হাজার হাজার মাস, কত হাজার আমার আল্লাহ জানে, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, আমি আল্লাহ একটা রাত ইবাদত করলে সেই সওয়াব দিয়ে দেব। অল্প সময় সামনে আসতেছে রজব মাস, এরপরে শাবান মাস, এই যে সামনে রমজান, 2 মাস, জমাদিউল উখরা জমাদিউল সানির একবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি। আমরা তো হিসাবও রাখি না, আমরা অনেকে জানে না আরবি কোন মাস চলতেছে, আমার বাংলাদেশে বাংলা কোন মাস ওইটাও অনেকে জানে না, যেরকম ঠিক না বেঠিক। তো এগুলো জানা আমাদের দরকার বেশি। ইংলিশ যেমন জানেন, আরবি আর বাংলা মাসের হিসাবটাও রাখবেন। আর আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, এই জন্য সেই হিসাব রাখবেন আপনারা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে দেখেন এই যে রমজান মাসে নাজিল হয়েছে, যার কারণে গোটা মাসের দামি আল্লাহ বাড়ায় দিচ্ছে, যেরকম ঠিক না বেঠিক। অন্য মাসে ফরজ নফল করলে যেই সওয়াব, এই মাসে নফল করলে ফরজের সমান সব, সুবহানাল্লাহ।
আর একটা ফরজ করলে 70টা ফরজের সমান সব। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই জন্য কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগছে, এটা দাম বেড়ে গেছে। কোরআন শরীফের সাথে একটা রেহাল লাগছে, রেহালের দাম বেড়ে গেছে। আমি আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, তাহলে আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে। এখন এই কোরআন শরীফ মানবেন মানে কি? আপনি মানলেন যে আমি নামাজ পড়লাম, পর্দার দরকার নাই, অথবা আমি পর্দা করলাম পরকীয়াও করলাম, এরকম কিছু লোক পর্দা করে পরকীয়াও করে। এই কথাটা আমি এখানে বলতেছি, বিষয় দিচ্ছি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই নারীর পর্দা নাই ওই নারীর দাম নাই। এক হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার সবই সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নারী, এই নারীর সম্মান তখনই থাকে যখন নারী পর্দার সাথে থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু পর্দার কথা বলছে, একটু কথা বলতেছি আর কি এখানে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বে তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করলেন, ও আমার স্বামী, আমার ইন্তেকালের পর আমাকে আপনি রাতের বেলায় দাফন করবেন। কখন? দিনের বেলায় না, রাতের বেলায়। কেন? দিনের বেলায় আলো থাকবে, অনেক মানুষ দূর থেকে হয়তো আমার লাশটা দেখতে পারে, আমার লাশটা যেন না দেখতে পারে, আমার লাশ কেমন এটা যেন না দেখতে পারে, যেন রাতের বেলায় অন্ধকারে অল্প মানুষ নিয়ে আমাকে দাফন করবেন। আর আমাদের দেখেন, মরার পরের কথা বলতেছি, মরার আগে তো প্রশ্নই আসে না, মৃত্যুর পরে এই কথা বলতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর আমাদের দেশের সমাজের নারীরা, বুড়া দাদিরা পর্দা করে, নানিরা পর্দা করে, আর নাতিরে পর্দা করে। নাতিরা দেখবেন সাজায় আড়ায় লয়ে যায়, কেউ দাদি কয় যে আমি তো বুড়া হয়ে গেছি, এখন পর্দা করে। আপনি পর্দা করে লাভ কি? পর্দা তো করতে হবে নাতি। যেরকম ঠিক না ঠিক? পর্দা যদি দেশে না থাকে, আপনি বিড়ালের সামনে ওয়াশ করেন, বিলাই ওয়াশ করছেন, ও বিলাই, এই যে মাছ তোমার সামনে থুয়ে দিছি, আমি বাইতে গেলাম গা, তোমার ঘরে ভিতরে আটকে থুয়ে গেলাম, কটা মাছও বাইজা দিয়ে গেলাম, তুমি খাইও না। বিলাই করবো, তোর ওয়াজ তুই রাখ, তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না। আরে কথা কয় না খেলি গিয়া, তুই ওয়াজ করে কি হবে? আমার খিদা লাগলে তো আমি খামুই। আমার ভাইরা, আমার মুরব্বী, এই নারী যদি পর্দা না করে, পর্দা না করার কারণে যুবক নারীকে দেখার কারণে যুবকের একটা লোভ হয়, তখন ওয়াজে আর কাম বাজে না, তখন দেখা গেছে যে একটা অপকর্ম হয়ে যায়। তাকাইলেই তো একবার বলে তাকায় আল্লাহ মাফ করে দিবে, এরপরে আবার চোখ তো মানে এবার আপনার গুনাহ হওয়া শুরু হয়ে গেছে। এখন নারী যদি পর্দা করে তাহলেই যুবক ঠিক থাকবে। এবং আমাদের দেশে এখন বিয়েকে কঠিন করা হয়েছে। যেমন বিয়ে করতে গেলে দেখা গেছে যে এবার বিয়ে দিব, এবার বিয়ে দিতে না, কি লিগে? খাত লাগবো, হুন্ডা লাগবো না, প্রাইভেট কার লাগবো, 5 লাখ টাকা লাগবো। অবস্থাটা দেখছেন? সারা জীবন একটা মেয়েকে তার বাপ মার কলিজার টুকরাকে তার হাতে তুলে দিতেছে, এটাই তো বেশি। আবার এটা লাগবো, এটা লাগবো। আপনার যদি কোন, আপনি মনে রাখেন, চুরি করে খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, এরকম ভাবে যৌতুক খাওয়াও হারাম। সুতরাং বিয়ে যদি আপনি করেন হারাম নিয়া, হারামে কোনো আরাম নাই। আমার ভাইরা, আমার মনে, তাহলে বিয়ে কি করতে হবে? সহজ। বিয়ের যে বয়স সীমা আছে ওইটাকেও সিস্টেম করে বাতিল করতে হবে। এই দেশে, যেই দেশে বিয়ের বয়স যখন হয়ে গেছে, ওর ক্ষুধা লাগছে, এখন আপনি তার খাবার দেন না। সকালে খিদা লাগছে, খাওয়ার নাই, দুপুরে খাওয়ার নাই, রাইতেও খাওয়ার নাই। এবার কবে আমি একটু আইতাছি, একটু বাথরুম আছে, বাথরুমের কথা দোকানতে খাই, চুরি করে খাই, আবার আবার আইব। যখন ঠিক থাকবে ঠিক, তারা যখন ক্ষুধা লাগছে তখন তাদের খাওয়ান দিতে হবে। এখন এই যে যুবক বড় হচ্ছে, যুবতী বড় হচ্ছে, 18 বছর 30 বছর হয়ে যায়, এবার বয়স হোক আর একটু বড় আর বিয়েই করে না, এত বয়সকে নিয়ে। এই হলো অবস্থা। এই জন্য বিয়ের আগে সব শেষ। আমার ভাইরা, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিতেন যে ছোলা কলার যেমন দাম নাই, যেই নারী পর্দা করে না ওই নারীর কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? কলা যদি চুলে বিক্রি করে, সবরি কলা, যেমন আজকে আমি সাখাওয়াত হোসেন চঞ্চল সাহেব, উনার বাসায় ছিলাম, তো উনি আমার কলা খাওয়াইছে, সবরি কলা। এখন দেখেন, সবরি কলাটা তো আমার কাছে খাল সহ আনছে, নাকি সিল্লা কি কলা দেয় নাকি খাইবার লেগে। আর বাজারে যে কলা বিক্রি করে, এই কলা কি খোসা সহ বিক্রি করে না খোসা ছাড়া? খোসা সহ। কারণ যে বেটা বেচে, এবারে জানে যে খোসা ছাড়া কলা বিক্রি করলে এই কলা কেউ কিনতো না। একবার বউয়ের বুদ্ধি খুব বেশি। বউ কইতাছে যে মাইনছের এত কষ্ট, সবরি কলার দাম মনে করেন 30 টাকা হালি, এখন এই কলা মানুষ কিনা খায়, সিল্লা খায়, কষ্ট হয় না। আমি একদিন মমির সিং যে
ফুলপুর ওই হালুয়া গাড়ি ওই ফুলপুর দিয়ে আসতেছিলাম, তো একদিন দেখি এই বড় বড় বিস্কুটের প্যাকেট, তা আমি কেটে কিনা লয়ে যায় একটা, তা আমি এক প্যাকেট বিস্কুট বেড়া দিয়ে আমার বিস্কুটের প্যাকেট দিচ্ছে বাঙ্গা বিস্কুট দেয় আমার, আমি কে লিখে বাঙ্গা বিস্কুট কে লিখে আমার বালাজিরা আস্তা বিস্কুট সেটা দিবেন। হুজুর বিস্কুট তো সাবাই খাওয়ার লাগবো, তো ঘুরা ঘুরা কইলে তো কষ্ট, বাঙ্গারাই খায়। আমি কই মিয়া আমরা আস্তা আমি কামরা ব্যাঙ্গে খাবো, সেটাই মজা জোরে কোন ঠিক না বেঠিক। এখন কথা হয়েছে এরকম, ওই বেটার বই বুদ্ধি দিচ্ছে সবসময়। হ্যাঁ অনেকের স্ত্রী আছে বুদ্ধিমান, তাদের কথা শুনছে, কিন্তু কিছু স্ত্রীর কথা শুনে অনেক সময় বিপদও করা লাগে, বুদ্ধি যদি না থাকে, যেটা কয় সেটাই শুনুন যেত না। এখন বউ বুদ্ধি দিছে যে কি, যে দেখো মানছে কত কষ্ট করে কলা সিল্লা খায়, এক কাজ করি আমরা বাইতে কলা সিল্লা একবার তোমার বলে দিমু, আগে ব্যস্ত 30টি হালি 40টি হালি। এবার বউর বুদ্ধি শুনি না, কলা বউ সিল্লা দিছে সব কলা, এবার সোলা কলা বাজার লইয়া গেছে বেচতো কলা। এতদিন তো কলা বাজার লইয়া গেছে, 1 ঘন্টা সব কলা শেষ। আজকে রাত 10টা বাজে গেছে, কেউ তার কাছ থেকে কলা কিনে না। এবার বেড়া চিন্তা করতেছে কলা ফালামো কই, যেন কলা ফালা এবার যা, বেড়া কয় আমার দোকানের সামনে কিন্তু কলা ফালান যেত না, কলা ফালে ফিস লাখায় পড়বো, আমার দোকানের সামনে ফালান যাক। বেড়া পড়ছে বিপদ। এখন যুবরাজ আনছে এই উদাহরণটা দিতেন আর কি। তখন কলার বলটা মাথাত নিয়ে কি কয় জানেন, তা গান বলছে, গোবো গানটা গোবো। সে বলে কে আসো আমার কলার খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলাও দিব পুরস্কারও দিব, তুই চিন্তা 100 কলা আছে, কলাগুলো একটু কষ্ট করে বাইক না করে ফুসকুনি ফালাই দিব না, আর 100 টাকা আছে লয়ে যাই। এখন এই যে কলার লোভে টাকার লোভে কলা কিনলো, কিন্তু কলা খাওয়ার লোভে কলা কিনে নাই। ঠিক তেমনি ভাবে নারী যদি পর্দা না করে, বুরখা না পরে, ওই নারী বিয়ের আগেই নষ্ট হয়ে যায়। যার কাছে ভালো ছেলের কাছে ওই নারীকে বিয়ে দেওয়া যায় না, কারণ সেইখানে মাছি মশা বৈশা কলা নষ্ট হয়ে গেছে। কথা মনে বুঝেন নাই? মেয়ে যদি বিয়ের আগে যদি যুবক পালায়, সস্তায় যদি দুধ পাওয়া যায়, তাহলে গরু কিনে কে? গরু ফালে কে? সস্তায় যদি 10 টাকা কেজি দুধ, তাহলে কে গরু ফালবো? কে দুধ বেচবো 10 টাকা, আমার খরচ হবো 50 টাকা, 40 টাকা লস না, গরু ফালা দরকার নাই। দুধের কেজি 100, 50 টাকা খরচ করলে 50 টাকা লাভ হইব, এবার বেটা গরু ফালবো, যেরকম ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে একটা চকলেটের ভিতরে, একটা চকলেটের উপর দিয়া যদি খোসা দিয়া দেয়, 1 টাকার চকলেটের উপর খোসা আছে না নাই? কারণ জানে এরকম খোসা ছাড়া চকলেট বেচলে মাঝে কিন্তু না। তাই পর্দা যদি কোনো নারী না করে, তাহলে সেই নারী আগেই নষ্ট হয়ে যায়। সেই নারীকে একটা ছেলে বিয়ে করতে চায় না, আর যখন কোনো ছেলে বিয়ে ছাড়া যখন কোনো মেয়েকে পায় না, কোনো মেয়েকে টাচ করতে পারে না, তখন ছেলে চিন্তা করবে মেয়েটার দাম কম না, তার দেখাই যায় না, সে বুরকার ভিতরে থাকে। এরপরে তাকে বিয়ে করা ছাড়া তাকে স্পর্শ করা সম্ভব না, তখনই একটা ছেলে তার 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো, যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা, এই জন্য যৌতুকও বন্ধ করতে হবে। আবার ছেলেকে বিয়ে দেওয়ার সময় নবী বলেন মানুষ দেখে 4টা জিনিস। কয়টা জিনিস? লিমালিহাম ওয়ালি জামালিহাম ওয়ালি হাসাবিহাম ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ্দিন। নবী বলেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার সৌন্দর্য দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ তার দিনদারিতা দেখে, তাকওয়া দেখে। নবী বলতেছেন যে দিনদার মেয়ে দেখে তোমরা বিয়ে করে ধন্য হয়ে যাও, কোন সুবহানাল্লাহ। আর যদি দিন ছাড়া মেয়ে বিয়ে করো, তাহলে কপালে শনি আছে, শনি বিপদ আছে আর কি। আমার ভাইরা, আমার মুরব্বি, তাহলে নবী বলেন 1 নাম্বার দেখো দিনদারি, নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, তার মেয়েটা পর্দা করে কিনা, এটা দেখো আগে। আর আমাদের দেশে মানে পর্দা ছাড়া মেয়েও খুঁজে, আবার ভালোও খুঁজে, যেরকম ঠিক না বেটি? এই হলে আমাদের সমাজের অবস্থা। স্মার্টও খুঁজে, যে বুরকা টুকা ফিতা দরকার নাই, আবার নামাজও পড়বো, এরকম কি হয় নাকি সহজে? যে বাড়ি পর্দা করে না নামাজ পড়ে, তাহলে আমার ভাইরা, আমার মসজিদে পর্দা যদি না করে, মেয়েদের আর সম্মান থাকে না, এই মেয়ে জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আর পরকীয়ার শাস্তি, দুনিয়ার কথাটা একটু শুনেন বলবো। আল্লাহর শাস্তি কি পরকীয়া করলে? আল্লাহর শাস্তি হলো যে একটা নারী যদি পরকীয়া করে, তার স্বামী রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করে, অথবা তার স্বামী যদি তার স্ত্রী রেখে অন্য মানুষের সাথে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে অর্ধেক মাটি গর্ত করে তার কোমর পর্যন্ত গাঁথতে হবে, কোমর পর্যন্ত গাইরা, এর পর্যন্ত তাকে সবাই মিলে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে শেষ করে দিতে হবে। দুনিয়ার শাস্তিটা বুঝছেন? এক মহিলা সাহাবী
নবীর কাছে আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলছি, আমার বাচ্চা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি বিচার করেন। নবী প্রথম বললো আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, একবার দুইবার তিনবার। এরপর নবী তুমি কি গুনাহ করছো? পরে বললো এই গুনাহ, আমি জিনা করছি, আমার বাচ্চা হয়েছে। নবীজি বললেন তুমি চলে যাও, তাকে তুমি দুধ খাওয়াও, তাকে বড় করো। এরপর সে একটু বড় হইলো, যখন রুটি খাইতে পারে মোটামুটি সাবাইয়া, এরপরে তখন বললো এই ছেলেটার দায়িত্ব কে নেবে, একজন দায়িত্ব নিল। এরপরে বলা হলো যে অর্ধেক মাটি গর্ত করে এরপর তাকে রজম করার জন্য, এটা হলো ইসলামের বিধান, তাকে হত্যা করে ফেলার জন্য। এরপরে ইসলামের বিধান দেওয়া হলো তাকে হত্যা করে ফেলা হবে। আর তাকে যখন হত্যা করা হলো, তখন হত্যা করার সময় একজন সাহাবী একটা পাথর মারলো, তার রক্তের ছিটাটা তার কাপড়ে এসে লাগলো সাহাবীর। তখন বলল আই হাই সিসি, এই মহিলা রক্ত আমার গায়ে এসে নাপাক রক্ত লাগছে। নবী বলেন সাহাবী এই মহিলা এমন তৌবা করছে যেটা পুরা মদিনা শহরে ভাগ করে দিলে তোমাদের সবার তৌবা কবুল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এমন তৌবা করছে, মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে, যেন কোন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো তার শাস্তি। আর যদি কেউ পর্দা না করে জিনায় লিপ্ত হয়ে যায়, এমনি বিবাহিত না অবিবাহিত, তাহলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে জোরে জোরে। এই যে শাস্তি, এই শাস্তিগুলো আমাদের দেশে নাই, আছে? চুরি করলে হাত কেটে দেওয়ার শাস্তি কোরআনে আছে না নাই? চুরি করলে হাত কেটে দিতে হবে, এই যে আইন বলতেছি, এই সব আইনগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আছে, কিন্তু আমাদের দেশে নাই। এই আইনগুলো যখন দেশে চালু হবে, ইসলামী রাজনীতি যেদিন হবে, গতকাল মাহফিল ছিল শেরপুর সদরে, ভীমগঞ্জ বড় মাদ্রাসার মাহফিল। আমি সেখানে গিয়ে বললাম যে আমি কিন্তু ইমামতি আর মসজিদ করতে চাই না, আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে চাই, এই জন্য আমি কিন্তু আগামীতে রাজনীতি করব। কথাটা মনে রাখেন। তা আমি বলেছি যে আমি কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী হতে চাই। কেন? এই দেশ আমরা চালাবো কোরআন দিয়া। এই দেশ কি চালাবো? আমরা কোরআন দিয়া। বর্তমানে যারা আছেন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা কোরআন দিয়ে চালাতে চাই। কোরআন দিয়ে যখন দেশ চালানো হবে, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেওয়া হলে পরের দিন চুরি ডাকাতি হবে না, ঠিক না ঠিক? আর এই দেশে আমরা গত 16 বছর দেখেছি চোরের শাস্তি সবচেয়ে কম হয়েছে, আলেমের শাস্তি সবচেয়ে বেশি হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার মুরব্বি, এই জন্য সুরের শাস্তি দিতে হবে, ডাকাতের শাস্তি দিতে হবে। মাদক থাকলে, মদ পান করলে 80 বেত্রাঘাত করতে হবে, ইয়াবা খেলে 80টা বেত দিতে হবে। এগুলো করলে পরে এই দেশ থেকে মাদক দূর হবে, এই দেশ থেকে জিনা দূর হবে, পরকীয়া দূর হবে, চুরি দূর হবে। কেবলমাত্র কোরআন শরীফের আইন দিয়ে এই দেশটা চালালে দেশে শান্তি আসবে, আর তা নাহলে কোশ্চিন কালেও দেশে শান্তি আসতে পারে না। আমার ভাইরা, তাহলে পর্দা না করার শাস্তি এবং পরকীয়ার শাস্তি বুঝছেন তো? এবার অল্প সময় বললাম। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী, আমার মৃত্যুর পরে কাপড়ের উপরে আর একটা কাপড় দিয়া দিবেন। কেন? আমার স্বামী, আমার লাশটা কতটুকু মোটা, আমার লাশটা কতটুকু লম্বা, আমার লাশ কতটুকু মোটাটা আর কত লম্বাটা কত নি? এর বউ মারা গেছে, লম্বাটা কত নি? লম্বাটা কত নি? জোর ঠিক না বেটি? মোটাটা কত নি? স্বাস্থ্য ভালোই, মরার পর দেয় লাশ দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী, আমি কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন কেউ না দেখতে পারে, যেন কাপড়ের উপর দিয়ে আপনি আরেকটা কাপড় দিবেন, মোটা কাপড়, যেরকম সুবহানাল্লাহ। আর তিনি হবেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আর আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু ফাতেমারে আমরা অনুসরণ করি না, যেরকম ঠিক না বেটি? তাহলে পর্দা নারীদের করা দরকার আছে না নাই? আর পুরুষদের কিছু দায়িত্ব আছে, আপনার বলতে হবে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, আপনি পর্দা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি না বলেন তাহলে দায়ুস কিন্তু একা হবে না, আপনি দায়ুস হয়ে যাবেন। এই জন্য বলবেন তো পর্দা করার জন্য ইনশাআল্লাহ। আপনি যদি কোন আমার ঘরে পর্দা না করলে বাত নাই, পর্দা করতো না, ঠেলার সুরে পর্দা করবো, জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আসুন, বলতেছিলাম যে জিকির শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ। আমরা সবাই কোরআন মানবো, কোরআন শরীফে পর্দা আছে না নাই? এখান থেকে কিছু কথা বললাম। এখন আসেন, কোরআন শরীফটা আমরা সহি শুদ্ধ করে শিখবো, না শিখলে আমাদের নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে, ঠিক না? ঠিক বলেন। আর আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখেন,
তাহলে আপনি ধরা খেয়ে যাবেন নামাজের হিসাব দিতে গিয়ে। আর নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা সহজভাবে হিসাব দিতে ফেলবে দিয়া পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেলে সব জায়গায় ধরা আর ধরা। আমি আর মাত্র 5 মিনিটে জিকির শব্দের অর্থ কয়টা বলছিলাম? 5টা। একটা বললাম কোরআন শরীফ। তাহলে আমাদের কোরআন শরীফ শিখতে হবে। রাজি আছেন না নাই? সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। সুবহানাল্লাহ। একদিন নবী বললেন সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব না তোমরা 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবো, ঠিক আছে, এটা সহজ না, প্রায় 6 পারা 6.5 পারা তেলাওয়াত করা দরকার। নবী বলেন তোমরা সূরা তাকাসুর পড়বা। কি পড়বা? সূরা তাকাসুর। এবার আসেন, কোরআন নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা দরকার, এটা বাদ দিলাম, সামনের দিকে যাই। এটা হচ্ছে হ্যাঁ বাদ যেত না সারা রাত আজকা আমনে থাকেন, সারা রাত আমি গেলাম, আপনি তো ঘুমাইবেন, আমি যাব সেই যশোর, সকালে আমার ফ্লাইট, বিমানের টিকিট কাটা। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে জিকির, আল্লাহ নিজেই বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের অর্থ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাক্কির মানে জিকির আর কি। এই জিকিরের কথা আল্লাহ বলেন কোরআনের যে উপদেশগুলা, এই উপদেশগুলা মেনে নেওয়ার জন্য বলছেন। কারণ কোরআনের উপদেশ শুই না অনেক মানুষ অনেক ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক তবে ঠিক, আমি সাতক্ষীরা একবার এক সিলা দিতে গেছি, এক সিল্লা, পরে আমারে যারা ওখানে সিলা দিতে গেছে সব যুবক তো বললো আমারে, ভাই এই যে আমাদের আমির সাহেব উনি কিন্তু আগে ডাকাতের সর্দার ছিল। আমি কোন কি হ্যাঁ, দাওয়াতে তাবলীগের কাজ করিয়া এরপরে তিনি কোরআন শরীফের কথা শুই না, কোরআন শরীফের উপদেশ শুই না, সে এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রথমত অবস্থায় সে ডাকাতের লিডার ছিল। একদিন শুনতেছেন ঘরের পাশে কিন্তু তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত মদ খাবা, আর কত গাঁজা খাবা, আর কত আল্লাহর নাফরমানি করবা? এখনো কি আল্লাহর ভয় অন্তরে ঢোকে নাই? কবর কি যেতে হবে না? যেই মাত্র আয়াতটা শুনছে এমনি কারি সাহেবের দরজাকে নক করছে, কারি সাহেব দরজা খুলেন। কারি সাহেব দরজা খুললে দেখে ও বাবা ডাকাতের সর্দার তার দরজার সামনে খাড়া, কিন্তু ভয়ে তিনি অস্থির হয়ে গেছে, কি জানি হয়। ফুজাইল ইবনে আয়াজ কয়, কারি সাহেব ডরায়েন না, আপনি যে আয়াতটা তেলাওয়াত করতেছিলেন এই আয়াতটা আমি আরেকটা বার শোনার জন্য আসছি। আল্লাহ কারি সাহেব আপনি এই আয়াতটা আবার তেলাওয়াত করেন। উনি আবার তেলাওয়াত করলেন, তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ থেকে বলেন, কারি সাহেব এতদিন পর্যন্ত আমাকে ডাকাতি থেকে কেউ ভালো করতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআনের একটা উপদেশ শুনে আমি আজকে তওবা করলাম, আজ থেকে আর জিন্দেগিতে কোনোদিন আমি ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি করব না। ফুজাইল ইবনে আয়াজ ওই যুগের বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। সূরা জুমআ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলতেছেন যখন শুক্রবার জুমা নামাজের সময় তোমাদেরকে ডাক দেওয়া হয় ইমানদারেরা, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজের দিকে যাও। কোন দিকে যাও? নামাজের দিকে দৌড়াও। আর বেচা কিনা বন্ধ করে দাও, তখন আর দোকান চলবে না। সৌদি আরবে আমরা এখন তো দুনিয়ার বাংলাদেশে তো ঠুট ফোটে শীতের কারণে, আর সৌদি আরবে ঠুট ফেটে যায় গরমের কারণে। তাই গেলাম একটা মেরিল দেন, দোকান খোলা মেরিল দিব মানে লিপ দেন। আবার কয় না হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমাকে মিল দেওয়া যায় না? কর না, মিল দেওয়া যাবে না, কারণ এখন নামাজের সময় 1 কোটি টাকা দিলে মিল দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসা কারে কয় 1 কোটি টাকা মিল দিত না। হ্যাঁ আমারে এখন নামাজের সময় কি মিল, দোকান খোলা থাকবো, মিল এখানে, কিন্তু এখন মিল দিব তাও দিত না আমারে। এখন নাম আজান দিয়ে দিছে মানে শেষ, দোকান খোলা থাকে। সৌদি আরবে অনেক দোকান খোলা থাকে, দোকান খুলে রেখে তারা যায়। কেউ একটা আতর নেয় না, একটা তসবিহ নেয় না, যায় না, আমাদের কেউ চুরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি সমাজ, কি সুন্দর সমাজ। এরপরে নামাজ পড়ে এরপরে নিলাম।
তাহলে আমার ভাইরা আমার মনে, তাহলে এই হলো নামাজ। নামাজের সময় ব্যবসা বন্ধ, সব বন্ধ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ, পরে তুমি তোমার কাজ করো, গাড়ি চালাবা, এটা ইবাদত হবে। নামাজ পড়ে খেতে কাজ করবা, এটা ইবাদত হবে। আর ইবাদতের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেখানে থাকেন, খেতে কাজ করতেছেন, গাড়ি চালাইতেছেন, গাড়ির ভিতরে বসে আছেন, বাড়িতে বসে আছেন, এরপর অফিসের কাজ করতেছেন, সেখানে গিয়া আপনার জবান তো আর বন্ধ নাই, জবান তো এমনি বসে আছেন, মনে করবা হাতের কাজ করতেছেন, হাতের কাজ, পায়ের কাজ, জবানে আল্লাহর নাম, জবানে কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবানটা ছেড়ে দিই, লা ইলাহা। দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে, তাহলে আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তোমার জন্য সব দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আর আঙ্গুর যদি কয় তো সুবহানাল্লাহ একবার বলে 1000 টাকা, তাহলে দেখবে সুবহানাল্লাহ পড়তে পড়তে ফেনা তুলে নিত। ঠিক না বেঠিক? আর পুরো দুনিয়া আল্লাহ সব দিব, এটা দেখবে পড়তে চায় না। তার মানে আমরা আখিরাতের প্রতি ওইরকম আমাদের চিন্তা নাই, এই জন্য এই অবস্থা। নবী মুসা পয়গম্বর কালিমুল্লাহ একদিন আল্লাহকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার একটা আনকমন জিকির দিবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার যেই মানুষকে তুমি জিকিরটা দাও নাই, আমার একটা তুমি আনকমন জিকির দিবা। এই জিকিরটা আমি মুসা কালিমুল্লাহ পড়ব, এই জিকির আমি মুসা কালিমুল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা তুমি বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা এই জিকির तमाम পৃথিবীর মানুষ করলে কি হইছে? तमाम পৃথিবীতে যা কিছু আছে, এই तमाम পৃথিবীর সব কিছুর চাইতে বেশি দাম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। সুবহানাল্লাহ কোন? তাহলে 4 নাম্বার অর্থ হলো জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করা, আমি আল্লাহর জিকির তোমরা করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ কোন? তাহলে ডাকবেন কারে? আল্লাহকে। কাজ নাই, কাজ করতেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 কদম কোরআন শরীফের সওয়াব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে तमाम পৃথিবী ভরপুর সওয়াব। এত সওয়াব, কিন্তু এই জিকিরগুলো আমাদের করতে হবে। মা বাবার দিকে তাকাবেন, কবুল হজের সওয়াব। এই যে ওয়াজ শুনতেছি, হজে যাওয়া কত কষ্ট। আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি, 8-10 লাখ টাকা দরকার। কত টাকা? 8-10 লাখ টাকা দরকার। এই ময়মনসিংহের একটা এজেন্সি থেকে যাবো আর কি। তো যাই হোক, এরপর সেখানে গিয়ে লম্বা সময় জার্নি করে যেতে হয়, তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফা, অনেক কাজ। আর মায়ের দিকে বাবার দিকে তাকাইলে কবুল হজের সব জোরে করে সুবহানাল্লাহ। এরপরে এই আমল আমরা করতে রাজি না, এই জন্য আওয়াজ শুনে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ডাইন কান্দা শুনে বাম কান্দা নাই। তাহলে জিকির আল্লাহকে আমাদের দৈনন্দিন সব জায়গায় স্মরণ করতে হবে। বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার পরে দোয়া আছে না নাই? ঘুমের সময় দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? এগুলো হচ্ছে জিকির, এগুলো জিকির করবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন। কি? আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখন মাইক নাই মনে করেন, মাইক ছাড়া কত ওয়াজ করছি। এই ওয়াজে 6 বছর ধরে করি, আর স্টেজে বয়স হলো 14 বছর। স্টেজে বয়স কত? 14 বছর। তখন কোরআন শরীফ তেলাওয়াত জাতীয় পুরস্কার তো ওই সময় পাইছি, 2010 সালে। তো এই যে আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির, আমার আইন থেকে মুখ ফিরে নেবে, আল্লাহর কোরআনের আইন। আল্লাহ বললেন তাদের জীবন আমি সংকীর্ণ করে দেব। টাকা কামাবে 10 লাখ, খরচ হয়ে যাবে 20 লাখ। এমন রোগ দিব, মসজিদ দান করবেন না, 1000-2000 চাইলে দান করে না। এমন রোগে বুগায় যে জীবন জমি বেচা পরে রোগ ভালো হয় না। যেরকম ঠিক না বেটি? এরপর আল্লাহ কয় যে আমা,
আমি আল্লাহ কিয়ামতের মধ্যে তোমাদেরকে অন্ধ করে তুলবো, কারণ দুনিয়াতে চোখ দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে সেখানে চোখ দিছিলাম, সেখানে দেখো না কোরআন, কলব দিছিলাম কোরআন বোঝো নাই, এরপরে কান দিয়া কোরআন শোনো নাই, তুমি কুকুরের চাই নিকৃষ্ট, আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর তুমি আল্লাহর আইন না মানার কারণে আজকে অন্ধ হয়ে ওঠো, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জিকির শব্দের এই 5টা অর্থ আমরা পেলাম। 1 নম্বরে কোরআন শরীফ, 2 নম্বরে কোরআনের উপদেশ, 3 নম্বরে হচ্ছে নামাজ, 4 নম্বরে আল্লাহর আইন, 5 নম্বরে জিকির। এই জন্য এই 5টা কাজ, এই 5 রকম জিকির, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না। এই কথাটা মনে রাখবেন, অথবা এই যে মিডিয়া আসছে, মুসলিম টিভি আসছে, এরপরে রোজা মিডিয়া আসছে, এই মিডিয়া থেকে আগামীকাল মনে করেন তারা পরের দিন ওয়াজ ছাড়বে, এগুলো শুনে নেবেন আপনারা, সার্চ দিয়ে এই নান্দালে বা এই হোসেনপুরের এগুলা দেখবেন লেখা আছে, তো এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা ওয়াজ শুনে নেবেন যে আমি কি আলোচনাগুলি করলাম। এই আলোচনাগুলি করে জিকির মানে আল্লাহর পুরা কোরআন, কোরআন শরীফের ব্যাখ্যা দিলে লম্বা সময় লাগে এগুলো। তো আল্লাহর কোরআন আমাদের জীবনে আমরা, অর্থাৎ ফরজ কাজগুলো আমরা করব, নবীর সুন্নাত আমরা মানবো, হারামগুলো ছেড়ে দিব, এটাই হচ্ছে আল্লাহর আইন। এটা কি আল্লাহর আইন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মেনে আল্লাহর জিকির করে কবর যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।